বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে বর্ষায় গরিবের ইলিশ মাছ খাওয়া। তো গল্পটি শুরু করা যাক। এক গ্রামে বাস করত রিয়া এবং তার মা বাবা রাজীব আর তার স্ত্রী মারিয়া। তারা একসাথে গ্রামে বাস করত। রাজীব দিনমজুরের কাজ করত, দিন আনে দিন খায়। তাই রাজীবদের বুঝে শুনে টাকা খরচ করতে হয়। আর মারিয়া সবসময় রাজীব যে টাকা তাকে দেয় সেখান থেকে সে অল্প টাকা সরিয়ে রাখে এবং সে টাকা সে জমায়। কারণ রাজীব অনেক সময় কাজ পায় না, আবার অনেক সময় কাজ পায়, তাই বিপদের জন্য সে টাকা জমায়। রিয়া সে খুব ভদ্র একটা মেয়ে। একদিনের এক ঘটনা। রাজীব 3 দিন কাজ পায়নি। আজ একটি কাজ পেয়েছে। সেই কাজ করে সে অনেকগুলো টাকা পায়। তাই মারিয়া তাকে বলে, বাজার করে আসো, ঘরে কিছুই নেই। তাই যেমন চিন্তা তেমন কাজ। রাজীব বাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং তার সাথে তার মেয়ে রিয়া গেছিল। তারা বাজারে গিয়ে চাল এবং ডাল কিনল, আরও কিছু জিনিস কিনল। তারা যখন বাড়ির পথে রওনা দেয় তখন রিয়া দেখে অনেক বড় বড় ইলিশ মাছ। তার খুব খেতে ইচ্ছে করে, কিন্তু সে তার বাবা মাকে কিছুই বলে না। এইভাবে কিছুদিন কাটতে লাগলো। বর্ষার দিন শুরু হলো। প্রতিদিন মুষলধারে বৃষ্টি হয়। তার জন্য রাজীব বাড়ি থেকে বের হতে পারে না, আর তেমনি কাজও পায় না। মারিয়া জমানো টাকা দিয়ে সংসার চলছে। এর মধ্যে রিয়া খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তাই সে মন খারাপ করে বসে আছে। তখন তার মা বাবা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন রিয়া বলে, মা, আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তার মা বাবা তাকে বলে, ঠিক আছে, তোমাকে একটা ইলিশ মাছ কিনে দিব। এরপর তারা ভাবতে লাগলো কিভাবে কিনে দিবে। পরে রাজীব ভাবলো তার এক দুঃসম্পর্কের বোনের কাছে থেকে সে 3000 টাকা পায়। তাই সে যেমন চিন্তা তেমন কাজ। সে তার বোনের বাসায় যায়। সে তার বোন তাকে ভালোবেসে 5000 টাকা দেয় এবং তাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দেয়। এরপর রাজীব খুব খুশি হয় এবং বাড়ি ফেরার আগে বড় বড় ইলিশ মাছ কিনে নেয়। রিয়া ইলিশ মাছ দেখে খুব খুশি হয় আর তৃপ্তি ভরে ইলিশ মাছ খায়। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।